ওয়াই রিলেটেড অঙ্ক, ঠিক আছে ফাইন। ওয়াই এর মান দিয়ে দিছে, ওয়াই এর যে মানটা দিয়ে দিছে সেটা হচ্ছে দেখো যে 5+2√6, মানে হচ্ছে তোমাদেরকে যদি সহজ ভাষায় বলি এর দুইটা অংশ, একটা হচ্ছে এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এমন দুইটা অংশ প্লাস দিয়ে থাকবে। তো এতটুকু যদি তুমি দেখো আসছে, আর চাইছে y⁴ +1/y⁴, তাইলে হচ্ছে এই প্রসেসে আগাবা, এবং প্রসেসটা মুখস্থর মতো মনে রাখতে হবে। সবার প্রথম লিখবা দেওয়া আছে, তো ওয়াই এর মান তো দেওয়া আছে, 1/y এর মান কি দেওয়া আছে? ওয়াই এর মান কিন্তু দেওয়া আছে, তো 1/y এর মান তো দেওয়া নাই। সো আমাদের টার্গেট প্রথম থাকবে ওয়াই এর মান তো দেওয়া আছে, এই ওয়াই এর মান থেকে 1/y বের করা। সো আমরা লিখলাম অতএব 1/y, 1/y সমান সমান এই যে 1 এর জায়গায় 1, আর এই যে ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই দিছি। ওয়াই এর মান স্যার কই থেকে বসাইছেন? ওয়াই এর মান স্যার তোমার মাথা থেকে বসাইছে, এই যে তোমার মাথার মধ্যে এখানে দেওয়া আছে ওয়াই এর মান, ঠিক আছে। আর যদি বুঝো তাহলে তো ভালো, যে 1 এর জায়গায় 1, ওয়াই এর মানের জায়গায় কি ওয়াই এর মান বসাই দিছি, কারণ ওয়াই এর মান প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। তারপরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, একদম মুখস্থর মতো মনে রাখবা। যা দেওয়া থাকবে ওয়াই এর মান, ওয়াই এর মান যা দেওয়া থাকবে ঠিক তার অনুবন্ধী দিয়ে হচ্ছে উপরে এবং নিচে গুণ করবা। স্যার সবই বুঝলাম, অনুবন্ধী জিনিসটা বুঝি নাই। তোমার অনুবন্ধী জিনিসটা বুঝার দরকারও নাই। সো দেখো তো 1, এই যে 1 লিখছি, লিখছি 5+2√6, এই যে 5+2√6 লিখছি। এই অংশটুকু আর এই অংশটুকু এক্সট্রা আনছি না। তুমি সব সময় এটা একদম মুখস্থর মতো মনে রাখবা, তুমি সব সময় কি করবা, যে হচ্ছে এইখানে যা থাকবে তা ঠিক রাখবা, শুধু মাঝের চিহ্নটা পরিবর্তন করে ফেলবা। আবারও বলি, যে এইখানে যা আছে এইখানে যা আছে, বলছিলাম না যে দুইটা অংশ থাকবে, এই অংশ এই অংশ, তো এই অংশ আর এই অংশ যা আছে দেখো তাই আছে, মাঝের চিহ্নটা কি পরিবর্তন করলাম, প্লাস আছে মাইনাস দিয়ে দিলাম। সো 5+2√6 আমরা 5-2√6 দিয়ে কি করব, উপরে এবং নিচে সেম জিনিসটা দিয়ে গুণ করব। এটাই বললাম যে এটার অনুবন্ধী এটা। তো অনুবন্ধী দিয়ে কি আমরা উপরে এবং নিচে কি করলাম, গুণ করলাম। তারপর দেখো কি হয়েছে, 1 দিয়া এটারে গুণ করলে তো এটাই হবে, এম আই রাইট? আচ্ছা নিচে এই টুক থেকে এই টুক কিভাবে আসছে স্যার, এটাই হচ্ছে বুঝি নাই। তো তার আগে তোমাদেরকে একটা সূত্র মুখস্থ করতে বলি। মুখস্থ না, এটা তোমরা কয়দিন পরে পরীক্ষা দিবা, এটা তো ইজিলি পারার কথা। a² - b² সমান কি a+b × a-b। সো আমি তোমাদেরকে সূত্রটা একটু অন্যভাবে শিখাই। তুমি চিন্তা করো, এ হচ্ছে প্রথমে আছে, এ হচ্ছে কি প্রথমে, আর বি কোথায় আছে? 2 নম্বরে, মানে দ্বিতীয়। তাহলে প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার। আমার সাথে, প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার। এমন যদি থাকে তাহলে প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার সমান সমান কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা, অর্থাৎ a+b। আবার কি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, মানে যা আছে, এই যে প্রথমে যা আছে সেটা লিখবা প্লাস দিয়া, 2 নম্বরে যা আছে সেটা লিখবা, আবার কি ইনটু দিয়া প্রথমে যা আছে সেটা লিখবা, মাইনাস দিয়া লিখবা। এটাই বললাম যে প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার সমান কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এই যে সূত্র আছে এইটার মতো করে এখানে চিন্তা করে দেখো তো, যে এই যে এখানে প্রথমে 5 আছে, 5 আছে, পরে কি আছে 2√6 আছে। তাহলে দেখো 5, এই যে প্রথমটা, এই যে প্লাস, এই যে দ্বিতীয়টা, আবার দেখো ইনটু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে এটাকে কি আমরা এ ধরতে পারি না, যে a+b × a-b। তো a+b × a-b সমান সমান কি লেখা যায়, a² - b², মানে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। তো এখানে প্রথমটা কি ছিল 5, এই যে প্রথমটার স্কোয়ার মানে 5² মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, সো দ্বিতীয়টা কি ছিল 2√6 ছিল। সো এই যে আমরা দ্বিতীয়টার স্কোয়ার দিলাম, বুঝছি। তারপর আর কিছু না, এইখানে জাস্ট হচ্ছে 5-2√6 আছে, 5-2√6 লিখছি, কিছুই পরিবর্তন করি নাই। আর নিচে 5 কে স্কোয়ার করলে, ক্যালকুলেটারে দাও, 5 কে স্কোয়ার করলে কত হয় 25, কারণ 5² মানে কি 5 × 5, তাহলে কত হইলো 5² মানে হচ্ছে 25 হইলো। মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, এই যে স্কোয়ারটা আছে এটা ক্যালকুলেটারে দাও, 2√6² মানে কত 24। আর যদি একটু ভাঙ্গা ভাঙ্গা বলো তাহলে এই স্কোয়ারটা 2 এর উপরে যাবে, 2 এর উপরে গেলে 2 দুগুণে কত হবে, 2 দুগুণে হবে, আমি একটু তোমাদেরকে দেখাই দেই, এই যে দেখো 2√6 তার স্কোয়ার
সমান সমান হবে এই স্কোয়ারটা 2 এর উপরে যাবে, তাহলে 2 স্কোয়ার মানে কি 4। আর এই স্কোয়ারটা √6 এর উপরে যাবে, তাহলে √6 এর উপরে যদি স্কোয়ার যায়, রুট আর স্কোয়ার কাটা যাবে, শুধু থাকবে 6, তাহলে 4 6 24। সো এটা তো তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, তবুও ভাঙে বলে দিলাম। সো এই হচ্ছে 24। তো 25 থেকে 24 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। আর 5 মাইনাস 2√6, 5 মাইনাস 2√6 উপরে যা আছে তাই লিখলাম। সো দেখো আমরা ওয়াই এর মান তো প্রশ্নের মধ্যে দিয়ে দিছে, তাই না? আর হচ্ছে আমরা ওয়াই এর মান প্রশ্নের মধ্যে দিয়ে দিছে, আর হচ্ছে আমরা 1/y এর মানও কি করছি? বের করে ফেলছি। এইগুলা কিন্তু মনেই রাখতে হবে, বের করার প্রসেসটাই এটা। ঠিক আছে, তোমাকে 1/y লিখতে হবে, তারপর হচ্ছে বিপরীতটা দিয়ে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, তারপর এই সূত্র পড়বে, তারপর হচ্ছে দেখবা নিচে 1 আইসা পড়ে। এটা নিয়মই। সো তোমাকে এতটুকু মনেই রাখতে হবে, এই অঙ্ক এইভাবে ছাড়া করতে পারবে না। তারপরে আসি, এখন আমাকে বলছে y⁴ প্লাস 1/y⁴, তাহলে y প্লাস 1/y এর মানটা আগে একটু আমি বের করে নিই, তাইলে তো y⁴ প্লাস 1/y⁴ এর মানও বের করতে পারবো। এই কারণে আমি কি করছি, আমার কাছে y আছে, y যোগ আমার কাছে 1/y এর মানও আছে, সো y যোগ 1/y লিখলাম। এটা সমান সমান, স্যার এইটুকু কই থেকে লিখছেন? দেখো y এর জায়গায় এই যে y এর মান কত, এটা না 5 প্লাস 2√6, এই যে y এর জায়গায় 5 প্লাস 2√6 মান বসাই দিছি। 1/y এর জায়গায় এই যে মাত্র আমরা এই মানটা বের করছি, এই যে এই মানটা বসাই দিছি। বুঝছো? এখন দেখো যে এই যে এখানে y প্লাস 1/y যা আছে তা লিখলাম, সমান সমান এই যে দেখো প্লাসের 2√6 আর মাইনাসের 2√6 পরস্পর কি চলে যায়? কাটা চলে যায়, থাকে কি তাহলে 5 আর 5 থাকে। তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 5 যোগ করলে হয় হচ্ছে 10। তো y প্লাস 1/y ইকুয়াল কি 10। এই হচ্ছে তুমি হচ্ছে মাত্র এই অঙ্কটা করার জন্য রেডি হইছো। তোমাকে কিন্তু বলে নাই y প্লাস 1/y এর মান নির্ণয় করতে, এটা কিন্তু প্রশ্নের মধ্যে বলে নাই। তোমাকে যেটা বলছে y⁴ প্লাস 1/y⁴ এর মান বের করতে, বাট এটা বের করতে গেলে y প্লাস 1/y এর মান আমাদের প্রয়োজন, এই কারণে আমরা বের করে নিছি। এতটুকু ইনশাআল্লাহ সবাই বুঝছো। তারপরে আসি, দেখো এখানে এই অঙ্ক কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। এইটা যদি কেউ মিস করো তাহলে হচ্ছে তুমি মানে তোমার জীবনটাই মনে করো যে মিস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই সূত্রটা একটু মাথার মধ্যে রাখো তো, যে a² প্লাস b²। সূত্র পারতে হবে, অঙ্ক পারতে গেলে সূত্র পারতে হবে, a² প্লাস b²। তো a² প্লাস b² সমান সমান কি? a² প্লাস b² সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সবার কি মনে আছে এই সূত্রটা? যদি মনে না থাকে তাহলে এখন আবার মানে একটু মেমোরাইজ করো, a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা হচ্ছে প্রদত্ত রাশি, আমাদেরকে যেই রাশিটার মান বের করতে বলছিল, আমরা ঠিক সেই রাশিটা একটু লিখলাম, y⁴ প্লাস 1/y⁴, এটা হচ্ছে আমরা লিখলাম। তো এখন আমরা কি করি, এই জিনিসটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, যে y² দিয়া তার উপর আবার স্কোয়ার দিলাম? এটা কি লেখা যায় না? লেখা যায়। কেমনে লেখা যায়? এটা যেই কথা এটা সেম কথা, কারণ 2 দুগুণে কত 4, মানে y⁴ হয়। এটাও কি এভাবে লেখা যায় না, যে y এর উপরে এই যে 1/y² লেখা, তার উপরে আবার স্কোয়ার দিয়ে দিলাম? এইটুকু যেই কথা এইটুকু সেই কথা, এভাবে লেখা যায়। সো এখন একটু দেখো তো, এইখানে এই মানে ব্রেকেটের ভিতরে যাই থাকুক তুমি এটাকে মনে মনে এ ধরো, আর এইখানে যাই থাকুক এটাকে মনে মনে বি ধরো, তাহলে a² প্লাস b²। এই সূত্রের মধ্যে কি পড়ছে, যে এখানে যাই থাক এই যে কিছু একটা আছে তার স্কোয়ার প্লাস কিছু একটা আছে তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি তোমার যদি সূত্র বুঝতে অসুবিধা হয় তুমি এইভাবে শিখো, প্রথমটার স্কোয়ার যোগ দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে এইখানে এই যে প্রথমটার স্কোয়ার যোগ দ্বিতীয়টার স্কোয়ার সমান সমান কি, একটা ব্রেকেট আসবে, এই যে একটা ব্রেকেট দিলাম, তারপর কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা দিয়ে ব্রেকেট ক্লোজ করব। এই যে দেখো এই যে প্রথমটা এই যে প্লাস দিয়ে এই যে দ্বিতীয়টা লিখলাম, এই যে ব্রেকেট ক্লোজ করলাম, তার উপর হোল স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার, তারপর -2, এই যে -2, তারপর কি প্রথমটা আর দ্বিতীয়টা গুণ অবস্থায় থাকবে, এই যে প্রথমটা লিখলাম আর এই যে দ্বিতীয়টা লিখলাম। আশা করি সবাই বুঝছো। তারপরে আমরা কি করছি, তারপরে হচ্ছে আমরা জাস্ট এই যে মানে একটা জিনিস মনে রাখবা, সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে ধরো x ইন্টু 1/x আছে, এটা পরস্পর কাটা যায়। ধরো ক ইন্টু 1/ক আছে,
মানে যেই জিনিসটা তোমার আছে সেই জিনিসটা যদি 1/, আকারে থাকে আর মাঝে যদি ইনটু থাকে তাহলে হচ্ছে কাটাকাটি করে ফেলতে পারবা। সো এইখানে দেখো তো ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, ইনটু 1/, স্কোয়ার আছে। সেম জিনিসটা যেহেতু 1/, আকারে আছে আমরা কাটাকাটি করে ফেললাম, থাকলো কি শুধু এই যে এইখানে যা আছে এখানে তাই লিখলাম, মাইনাস এই যে এইখানে শুধু 2 থাকে 2 লিখলাম। তারপরে দেখো এখানে কিসের সেকেন্ড ব্রেকেট আনছেন, কি আনলেন কিছুই বুঝি নাই, সমস্যা নাই, বুঝতে হবে না। তুমি জাস্ট এই ব্রেকেটের ভিতরে এই যে ব্রেকেটটা আছে এই যে শুধু এইটুকু কি কাজ করছে এটা দেখো। ওয়াই স্কোয়ারে কি এইভাবে লেখা যায় না যে ওয়াই রে ব্রেকেট দিয়ে স্কোয়ার, এটা যেই কথা ওয়াই স্কোয়ার তো সেম কথা, প্লাসের জায়গায় প্লাস আছে। আবার হচ্ছে 1/, স্কোয়ার, এটা কি কি 1/, লেখা তার ব্রেকেট দিয়ে আবার হোল স্কোয়ার দিতে পারি না? এটা দিয়ে দিতে পারি না? অবশ্যই দিতে পারি। এইটুক যেই কথা এইটুক সেম, এগুলো সেম কথা। ওকে ফাইন, তাহলে হচ্ছে যে এই ওয়াই স্কোয়ারে তুমি এটা বানাইছো আর 1/, স্কোয়ারে তুমি এটা বানাইছো, বানাইলা। তাহলে এই যে ব্রেকেটটা ছিল তাহলে এটা কি ভিতরে যেহেতু সেকেন্ড ব্রেকেট মানে ফার্স্ট ব্রেকেট বানায় ফেলছো, তাহলে এই ফার্স্ট ব্রেকেটটা হয়ে গেছে কি সেকেন্ড ব্রেকেট। আর এইখানে পুরাটারে ব্রেকেট দিয়ে কি ছিল, হোল স্কোয়ার ছিল। এই যে তুমি পুরাটারে ব্রেকেট দিয়ে কি দিছো, এই যে উপরের স্কোয়ারটা দিয়ে দিছো, -2 ছিল -2 দিছো, ফাইন। তারপরে এইখানে দেখো আবার কি সূত্র পড়ছে না, ওই যে এইখানের মতো প্রথমটা তার স্কোয়ার প্লাস দ্বিতীয়টা তার স্কোয়ার। এই যে দেখো প্রথমটা ব্রেকেটের ভিতরে কি আছে আমাদের দেখার বিষয় না, এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। আর যদি না বুঝো ওই যে বলছি প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, এই যে দেখো প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তো আমাদের কিন্তু এই ব্রেকেট নিয়ে আসলে আর কাজ করার দরকার নাই, এইখানে ভিতরেই হচ্ছে সূত্র পড়তেছে। সো আমরা এই ভিতরে কাজটুকু করি আগে। তো এই যে সেকেন্ড ব্রেকেট আছে, সেকেন্ড ব্রেকেট দিলাম, এই ভিতরেটুকুর কাজ করি। তাহলে প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার মানে কি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা দিয়া ব্রেকেট দিয়া হোল স্কোয়ার দিব। এই যে প্রথমটা লিখলাম, এই যে ভিতরে বি বা হচ্ছে যেটাকে আমরা বি ধরছিলাম বা দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা লিখলাম, এই যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা। তারপর কি ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার, এই যে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার। তারপর কি -2 ইন্টু প্রথমটা দ্বিতীয়টা, -2 ইন্টু এই যে প্রথমটা ওয়াই, এই যে দ্বিতীয়টা 1/, ঠিক আছে। এইটুকুরে আমরা সূত্র বানায় এইটুক বানাইলাম। তারপর সেকেন্ড ব্রেকেটটা শেষ করলাম, এই যে সেকেন্ড ব্রেকেটটা শেষ করলাম, এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, -2 আছে -2 দিলাম। এইখানে দেখো ওয়াই আর 1/, কি যায় পরস্পর কাটা চলে যায়, ওয়াই আর 1/, কাটা চলে যায়। তাহলে থাকলো কি এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে, থাকলো কি সেকেন্ড ব্রেকেটের ভিতরে থাকলো হচ্ছে, আচ্ছা তার চেয়ে ভালো কথা, এইটুকুর মান ওয়াই প্লাস 1/, এর মান ওই পৃষ্ঠার মধ্যে আমরা কত বের করছি মনে আছে? ওয়াই প্লাস 1/, এর মান একটু উল্টায় দেখো তো তোমরা, ওয়াই প্লাস 1/, এর মান বের করছি হচ্ছে আমরা 10, মনে আছে? তাহলে এইখানে ওয়াই প্লাস 1/, এর জায়গায় কি 10 বসাই দিতে পারি। এই যে ব্রেকেটের ভিতরে কি বসাই দিতে পারি, ওয়াই প্লাস 1/, এর জায়গায় 10 বসাই দিতে পারি। তারপর ব্রেকেট দিয়ে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এই যে মাইনাস আছে এই যে মাইনাস দিলাম, এই যে 2 আছে 2 দিলাম। আর ওয়াই আর 1/, তো কাটা চলে যায়, সো এটাকে লিখবো, লিখবো না। তারপর ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, এই সেকেন্ড ব্রেকেট ক্লোজ। তারপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, -2 আছে -2 লিখলাম। তারপর 10 স্কোয়ার মানে কি 10 10 100, -2। তারপর ব্রেকেট দিয়ে ওই যে উপরে স্কোয়ার ছিল ওই স্কোয়ারটা দিলাম -2। 100 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 98 হয়। ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দেখো 98 স্কোয়ার মানে হচ্ছে এত, -2, এই যে -2, 2 বিয়োগ করলে এই হচ্ছে 96,000, সরি 9,602। আর এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আমাদের উত্তর। So, আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝছো, একদম ক্লিয়ারলি বুঝছো। আর এটা যদি পরীক্ষায় আসে, কেউ যদি তোমরা না পারো সেটার দায়